ডায়েরিতে নোট করে নিন। আগস্ট মাসের ঠিক এই দিন থেকে মিথুন রাশির জাতক এবং জাতিকারা একগুচ্ছ সুখবর পাবেন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আগামী 21শে আগস্ট 2025 শুক্র গ্রহ মিথুন রাশি ত্যাগ করে প্রবেশ করবে কর্কট রাশিতে। এই কর্কট রাশিতে আগে থেকেই অবস্থান করছে বুধ গ্রহ। কাজেই বুধের সাথে যুক্ত হবে শুক্র গ্রহ এবং তৈরি করবে মহা শক্তিশালী লক্ষ্মীনারায়ণ রাজযোগ। আর এই লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে আপনার হাতে আসবে বিভিন্ন রকম সুযোগ ও সুবিধা। রাশির অধিপতি এবং সুখপতি বুধ গ্রহ অবস্থান করছে ধনভাবে, সাথে পঞ্চমপতি এবং দ্বাদশপতিকে কানেক্ট করছে। কাজেই এখানে আমরা প্রথম, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম এবং দ্বাদশ ভাবকে একসাথে নিয়ে যদি বিচার করি তবে দেখব মিথুন রাশির জাতক জাতিকাদের একগুচ্ছ সুখবর আসবে। রাশির অধিপতি ধনভাবে অবস্থান করছে, সাথে কানেক্ট করছে পঞ্চম ও দ্বাদশকে এবং চতুর্থকে, যা মিথুন রাশির জীবনে বড় পরিবর্তন এনে দিতে চলেছে। অর্থনৈতিক দিক থেকে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের এই সময় উপার্জন আগের থেকে অনেকটাই বেড়ে যাবে। এই সময় আপনি যে কাজে হাত দিবেন সেই কাজে সাকসেস পাবেন। আটকে থাকা অর্থ আপনার হাতে ফিরে আসবে। এই সময় ধর্মের প্রতি, আধ্যাত্মিকতার প্রতি মনোযোগ আপনার বাড়বে। যারা কসমেটিক্সের ব্যবসা করছেন, ফ্যাশনেবল গার্মেন্টসের ব্যবসা করছেন, এডুকেশন প্রোডাক্টের ব্যবসা করছেন, পশুর খাদ্য সামগ্রী যারা বিক্রয় করছেন, যারা বিউটিশিয়ান, যারা অভিনয়ের সাথে যুক্ত রয়েছেন এবং যারা খেলাধুলার জগতে রয়েছেন, যারা ফাস্ট ফুডের ব্যবসা করছেন, এমনকি যারা সফট ড্রিঙ্কের ব্যবসা করছেন, তাদের ব্যবসা 10 গুণ পর্যন্ত ফুলে ফেঁপে উঠবে। এছাড়াও যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, ব্যাংকিং সেক্টরে যুক্ত রয়েছেন, মিউচুয়াল ফান্ডের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য অতি সুবর্ণ সময় আসতে চলেছে 21শে আগস্ট থেকে। কাজেই এই সময় আপনি একটু সতর্ক থাকান এবং সঠিক পদক্ষেপ গ্রহণ করুন। দেখবেন অর্থনৈতিক দিক থেকে আপনি হয়ে উঠবেন সমৃদ্ধশালী। যারা দীর্ঘদিন ধরে বিবাহের প্রচেষ্টা করছেন, বিবাহের জন্য চেষ্টা করছেন কিন্তু এখনও পর্যন্ত বিবাহ হয়নি, কোনো না কোনো কারণবশত বিবাহে বাধা এসে গেছে, তাদের বিবাহের কিন্তু একটা দারুণ সুযোগ আসতে চলেছে। এই সময় আপনার বিবাহ ঠিক হয়ে যাবে সামান্যতম প্রচেষ্টা করলেই। তবে বিয়ের জন্য যখন পাত্র দেখতে যাবেন অথবা পাত্রী দেখতে যাবেন তখন বেশি আত্মীয় স্বজনকে নিয়ে কিন্তু দেখতে যাবেন না, নচেত সিদ্ধান্ত নিতে পারবেন না, এমনকি বিবাহ ভেস্তে পর্যন্ত যাবে। কাজেই মা বাবা যদি থাকেন, মা বাবারা নিজেরাই যান, দেখে আসুন। আর যারা প্রেম করছে কিন্তু এখনও অবধি প্রেমের বিষয়টি বাড়িতে জানাননি, 21শে আগস্টের পর প্রেমের বিষয়টি বাড়িতে জানাতেই পারেন। ইতিবাচক উত্তর আশা করা যেতেই পারে। অর্থাৎ এখানে একটা প্রেমজ বিবাহের কিন্তু গাঢ়যোগ দেখতে পেয়ে যাচ্ছি। এর পাশাপাশি যাদের প্রথম বিবাহ ভেঙে গিয়েছিল, দ্বিতীয় বিবাহের জন্য চিন্তা ভাবনা করছেন, দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি যেহেতু বিবাহভাবে পড়ছে, কাজেই সামান্য যদি কম্প্রোমাইজ করতে পারেন তবে নিশ্চিন্তে থাকুন। যাদের বিবাহ ভেঙে গেছে, বিবাহে বিচ্ছেদ এসেছে, তাদেরও কিন্তু এই সময় বিবাহ হয়ে যাবে, কারণ দেবগুরু বৃহস্পতি থাকছে পুনর্বসু অর্থাৎ নিজের নক্ষত্রে, যার কারণে বিবাহের দিকটা অত্যন্ত শুভ। যারা বেকার রয়েছেন, বেকারদের 21শে আগস্টের পরবর্তী সময়ে একটা চাকরি পাওয়ার দুর্দান্ত সুযোগ আসছে। সেটি সরকারি ক্ষেত্রে হতে পারে বা
বেসরকারি ক্ষেত্রে হতে পারে। কেন সরকারি বা বেসরকারি? কারণ আমি আপনার জন্মছকও দেখতে পাচ্ছি না, আমি আপনার হস্তরেখাও দেখতে পাচ্ছি না। তবে আপনার জন্মছকে যদি সরকারি চাকরির জোরালো যোগ থাকে, সরকারি চাকরি পাবেন, নচেত বেসরকারি চাকরি তো রয়েছে। এর পাশাপাশি এই সময় যারা বিশেষ করে বেসরকারি চাকরি করছেন, যদি মনে করেন কোম্পানি পরিবর্তন করবেন, তবে পরিবর্তন করে নিন। পরিবর্তনের জন্য 21শে আগস্টের পরবর্তী সময়ে খুবই শুভ দেখতে পাচ্ছি। এই সময় পরিবর্তন করুন, নতুন কোম্পানিতে যোগ দিন, দেখবেন সেখানে আপনার মান সম্মান, পদ প্রতিষ্ঠা বাড়বে, এমনকি বেতনও বাড়বে। এর পাশাপাশি 21শে আগস্টের পর থেকে ভাগ্যভাবে যেহেতু রাহু থাকছে এবং ধনভাবে যেহেতু শুক্র থাকছে, কাজেই দ্বিতীয় নবমের একটা কানেকশান ঘটছে। এই সময় হঠাৎ বড় অর্থপ্রাপ্তি আপনি আশা করতেই পারেন। কাজেই যারা টিকিট কাটবেন অবশ্যই ভাগ্যের শুভ নম্বর অনুযায়ী কাটুন এবং সঠিক পদ্ধতিতে কাটুন। হঠাৎ করে আপনি হতে পারেন কোটিপতি, হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, ফাটকা থেকে প্রচুর পরিমাণ অর্থ কিন্তু একটা আসতে চলেছে আপনার হাতে। তবে এই সময় ভাইয়ের সাথে ভাইয়ের শত্রুতা বাড়বে, অথবা আপনার বড় ভাইয়ের শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হবে। এই দিকটা একটু সচেতন থাকতে হবে আপনাকে। এবার আসি প্রতিকার ও প্রতিবিধানের কথায়। এই সময় আপনি যদি মনে করেন আপনার জীবনে শুভত্বের পরিমাণকে আরও বাড়াবেন এবং অশুভত্বের প্রভাবকে আরও কমাবেন, তবে বাড়িতে মন্ত্রপুত লক্ষ্মীনারায়ণ যন্ত্রম স্থাপন করুন। এতে আপনার বাড়িতে অর্থের আগমন খুবই দ্রুত ঘটবে। এর পাশাপাশি প্রতিদিন সকালে স্নান করে উঠে শুদ্ধ বস্ত্র ধারণ করে 28 বার ওম আদিত্যায় নমঃ এই মন্ত্রটি পাঠ করবেন এবং 21 বার ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি পাঠ করবেন। এর পাশাপাশি গণেশজির উপাসনা করুন, দারুণ উপকার পাবেন। কিন্তু যদি দেখেন এই ভিডিওতে আমি যা প্রেডিকশান করেছি তা আপনার সাথে ম্যাচ খাচ্ছে না, তখন জানবেন আপনার যে ব্যক্তিগত জন্মছক বা আপনার যে ব্যক্তিগত হস্তরেখা, সেখানে কোনো না কোনো গ্রহের খারাপ প্রভাব রয়েছে। সেগুলিকে সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করান। তার জন্য প্রথমে জন্মছক বিচার করান, হস্তরেখা বিচার করান, তারপরে সঠিক প্রতিকার গ্রহণ করুন। 100% গ্যারেন্টি ও দায়িত্বের সাথে আমি জানাচ্ছি আপনার জীবনে 180 ডিগ্রি ভাগ্যের চাকা ঘুরিয়ে দিব আমি। যারা মনে করছেন জন্মছক বিচার করাবেন, হস্তরেখা দেখাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। তার বিনিময়ে আপনি নিজের জন্মছক বিচার করাতে সক্ষম হবেন, নিজের হস্তরেখা বিচার করাতে সক্ষম হবেন। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন। এছাড়াও যারা মন্ত্রপুত ধনলক্ষ্মী কবচ পেতে চাইছেন বা ধনলক্ষ্মী যন্ত্রম পেতে চাইছেন, তারাও নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ।